আমি জেলখানায় বসে একটা প্রবন্ধ পড়তেছিলাম। র্যান্ড কর্পোরেশনের একটা গবেষণার উপর লেখা। এটা হলো আমেরিকান একটা রিসার্চ অর্গানাইজেশন। তারা একটা রিসার্চ করেছে, সেখানে মুসলমানদেরকে 3 ভাগে ভাগ করলো, 4 ভাগে। একটা হলো পলিটিক্যাল মুসলিম, সেকেন্ড ট্র্যাডিশনাল মুসলিম, ন্যাশনালিস্ট, সেকুলারিস্ট, সবাই কিন্তু মুসলিম। এখানে আপনারা ঠিক করবেন যে সেকুলার আর মুসলিম হয় কী হবে। আবার ওয়ামান দা বিদাওয়াল জাহিলি ইয়া হাদিসে কুদসি তো আমরা জানি, সবাই না বুঝলে আলেমুল মতো বুঝতেছে। তো এই জন্য এখানে যেটা মূল জিস্ট, পলিটিক্যাল মুসলিম বলা হয়েছে তাদেরকেই, যারা রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করতেছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীন। ট্র্যাডিশনাল মুসলিম বলতে যারা ইসলামকে খানকা এবং মসজিদে বন্দি করেছে। কথা কি বোঝা গেছে কি? মাদ্রাসা, মসজিদ, খানকার বাইরে ইসলাম নাই। থার্ড হলো ন্যাশনালিস্ট অ্যান্ড সেকুলারিস্ট। আমরা জানি নামে মুসলিম, কিন্তু তাদের আদর্শ দর্শন ইসলামের সাথে কনফ্লিক্ট করে। তাদের রিকমেন্ডেশন কি? রিকমেন্ডেশন হচ্ছে ট্র্যাডিশনাল মুসলিম আর পলিটিক্যাল ইসলাম যারা কাজ করে তাদেরকে এক হতে দেওয়া যাবে না। কেন? এই দুই পক্ষ যদি এক হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীর যে নেতৃত্ব আগে মুসলমানদের হাতে ছিল, আবার পুনরায় সেই জায়গায় চলে যাবে। এখন তো নেতৃত্ব আমরা দিচ্ছি, তাহলে আমাদের নেতৃত্ব চলে যাবে এবং ভয়ঙ্কর কাজ করতে দেওয়া যাবে। কি করতে হবে? ও নেতৃত্ব ক্ষমতা বিশ্বকে শাসন শোষণ করার জন্য আমরা যে ধরনের বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করছি, 51 বিলিয়ন ডলার ব্যয় করি। অর্থাৎ আপনাকে বিভক্তি করে রাখার জন্য তাদের একটা বিলিয়ন ডলারের প্রজেক্ট হচ্ছে এগুলোই। মওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই মুয়াজ্জিন যিনি বলেছিলেন মওলানা আবুল কালাম আজাদ সম্পর্কে, যে আজান দিয়া পর সো গিয়া, কিন্তু তিনি আজান দিয়ে আবার শুয়ে যান নাই। চিন্তা, দর্শন, সংগঠন গড়ে তোলা, সকল ক্ষেত্রে তার যে অবদান, তাফসিরের জগতে যেমন, হাদিসের জগতে তেমন, ইসলামিক বিষয়ভিত্তিক, তার চাইতেও আবার ইসলামকে মাল্টি ডাইমেনশনে বিভিন্ন দর্শন, থিওরি সবগুলো বিশ্লেষণ করে যে তুলে ধরা উপস্থাপনের আধুনিক দুনিয়াকে, সারা ওয়ার্ল্ডে তিনি সমাদৃত। সেই জায়গা থেকে যখন বুঝতে পারল যে এখন ইসলামকে তো আর ঠেকানো যাচ্ছে না, বিজয়টা ঠেকানো যাচ্ছে, তাহলে কি করতে হবে? ডিভাইড অ্যান্ড রোল, আগের পলিসিতে আসো, তাদের মধ্যে ফেরকা লাগাই দাও। এই জন্য এসব মত পার্থক্যগুলো নিয়ে আসা হয়েছে। আপনারা মনে করেন না সব কথা তারা চিন্তা করে লেখে, এগুলো নানা দিক থেকে কিন্তু বিভিন্ন উপাদান কন্টেন্টগুলো তৈরি করে দেয়া হয়, এগুলো নানাভাবে আবার উপস্থাপন করে দেয়া হয়। তো এই জন্য আমি কথা না আবার এটা বলবো, আজকে এটা ইসলামকে তার আসল মর্যাদায় জায়গায় আছে আসতে না পারে, সে ব্যারিয়ার তৈরি করার জন্যেই আসলে এই প্রক্রিয়াগুলো তৈরি করে। আল্লামা ইকবাল সাহেবের কি দোষ? কুফরি ফতোয়া মওলানা মওদুদীকে দিয়েছে, আরও কতগুলো বললেন আপনারা বিভিন্ন জনে, ওনাকে দেয়নি। কারণ কি ছিল? একই, উনিও যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইসলামের পক্ষ অবস্থানটা নিয়েছিলেন, উম্মার জাগরণের জন্য যে ওনার লিখনি দিয়ে তুলে ধরেছিলেন, এটাকে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্য।